রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনার নিকট আত্মীয় আপনজনকে আগে জাহান্নামের ভয় দেখান, কারণ এরা আপনার সবচেয়ে আপনজন, এদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াতের ক্ষেত্রেও বলেছেন, সূরাতুশ শূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার নিকটজন আত্মীয় স্বজন, আমার দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু তোমাদের থেকে একটু আত্মীয়তার ভালোবাসা চাই, আত্মীয়তার সৌহার্দ্য চাই। নিকট আত্মীয় আমি, এজন্য আমার প্রতি তোমরা একটু দয়া দেখাও, কেননা আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। এই দাওয়াতের বিনিময়ে অন্য কিছু চাই না, একটু আত্মীয়তার সৌহার্দ্য আমি চাই, যেটা আমি তোমাদেরকে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন নবুয়তের আগে এবং পরে সারা জীবন। এর ফজিলত বর্ণনা করে গেছেন। রাসূল বলেন, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ঈমানের একটা অন্যতম আলামত, ঈমানের একটা অংশ। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনবে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। অর্থাৎ কেউ যদি ঈমান আনে আল্লাহর উপরে, তার উপর কর্তব্য হয়ে যায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। কারণ আত্মীয়তার সাথে সুসম্পর্ক না রাখলে আল্লাহর প্রতি ঈমানও পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলার প্রতি ঈমানের একটি অংশ বিশেষ হলো আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা। শুধু তাই না, আল্লাহ তাআলা সাথে সুসম্পর্ক রাখারও একটা মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্কের সুসম্পর্ক রাখা, যেটা আমি ইতিপূর্বে হাদিসে বলেছি। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক অটুট রাখব। আর যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিব। তাইলে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রক্ষা থাকবে। 3 নম্বর, আমরা আজ রিজিকের জন্য এই পৃথিবীতে মানুষ যেই দুইটা জিনিস বেশি চায়, এই দুইটা হলো, একটা হলো রিজিক আর একটা হলো হায়াত। একটা হলো জীবন আর একটা হলো জীবিকা। এই দুইটা জিনিস মানুষ পৃথিবীতে বেশি চায়। কি বলেন, চায় কি চায় না? সবাই চায় আমি অনেক দিন বাঁচি, সবাই চায় আমার অনেক জীবিকা হোক, রিজিক হোক, আমি অনেক বেশি ধন সম্পদের মালিক হই। এই দুইটা বিষয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার জীবন বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, যে চায় তার রিজিক বেড়ে যাক, জীবিকা বেড়ে যাক, রাসূল বলেন সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কারণ আত্মীয়তার সম্পর্ক এমন একটি গুণ, এমন একটি ইবাদত, এমন একটি ভালো গুণ, এটা যদি কেউ রক্ষা করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবন জীবিকায় বরকত দান করে দিবে। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নিয়ে। সেই আয়াতে রব্বুল আলামিন 3টি নির্দেশ দিয়েছেন এবং 3টি বিষয় থেকে নিষেধ করেছেন। 3টি বিষয়কে নিষেধ করেছেন, 3টি বিষয়কে আদেশ করেছেন। রব্বুল আলামিন যেই 3টি বিষয়কে আদেশ করেছেন, এর একটি হলো আল আদ বা নীতি। এই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি কিঞ্চিত।
2 নম্বর যে আল্লাহর আদেশ ছিল সেটা হলো আল ইহসান, দয়া বা অনুগ্রহ, সিম্পিথি। সেটাও আমরা গত জুমাতে কিঞ্চিত আলোচনা শুনেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এই আয়াতের যে তৃতীয় নির্দেশনা, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ইতা ইদিল কুরবা, আত্মীয় স্বজনের প্রতি অনুগ্রহ বা দয়া, বা আত্মীয় স্বজনকে দান করা, আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করা, এই সংশ্লিষ্ট আলোচনা ইনশাআল্লাহ আমরা আজকে শুনব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমরা জানি আত্মীয়, এই শব্দটি আরবি শব্দ হলো আর রাহিম। হাদিসে এই পরিভাষাটুকু আসছে আর রাহিম বা সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক। এর আরবি শব্দ আর রাহিম, বাংলা এর পরিভাষায় আমরা বলে থাকি জ্ঞাতি সম্পর্ক, কুটুম্বের সম্পর্ক, আপনজনের সম্পর্ক, নিকটজনের সম্পর্ক, যাকে আমরা রিলেশনশিপও বলে থাকি। তো এই আত্মীয়তার সম্পর্ক, সেটা রক্ষা করা, আত্মীয়তার বন্ধন দৃঢ় করা, এর হুকুম কি? এর হুকুম, এই আত্মীয়তার সম্পর্ক 2 প্রকার। কাকে আমরা আত্মীয় বলবো? আত্মীয়র সংজ্ঞা কি? এটাতেও রাসূলের হাদিস এসেছে। বুখারী শরীফের এক হাদিসে রাসূল বলেছেন যিম্মাতান আও সিহরান, আত্মীয় সম্পর্ক হবে বংশীয়ভাবে, যেটাকে আমরা রক্তের সম্পর্ক বলি। আরেকটি হলো বৈবাহিকভাবে, যে রক্তের সম্পর্ক একজনের সাথে আমার নেই, কিন্তু আমি একজনকে বিয়ে করেছি, এজন্য যাকে বিয়ে করেছি তার আত্মীয় আমার আত্মীয়। তো বংশীয়ভাবে আত্মীয়র পরিচয় হলো নিজের পিতামাতা সর্বপ্রথম আত্মীয়, তারপরে হলে ভাই বোন, তারপরে চাচা চাচি, তারপরে হলো মামা মামি, খালা খালু। এরা হলো বংশীয় আত্মীয়, অর্থাৎ পিতার নিকটজন যারা, তারা আমার আত্মীয়, আমার মায়ের যারা নিকটজন তারাও আমার আত্মীয়। এটা হলো বংশীয় আত্মীয়। আরেকটি হলো বৈবাহিক সম্পর্কের আত্মীয়, সেটি হলো আমার শ্বশুর শাশুড়ি আমার আত্মীয়, আমার শ্যালক শ্যালিকা তারা আমার আত্মীয়, শ্বশুর শাশুড়ির ভাই বোন যারা আছে এরাও আমার আত্মীয়। তাই রাসূলের হাদিসের ব্যাখ্যায় আমরা পেলাম আত্মীয় 2 প্রকার, একটি হলো বংশীয়, অপরটি হলো বৈবাহিক। বংশীয়টা পিতামাতার আত্মীয় যারা, এরা আমার আত্মীয়, এটা হলো বংশীয়। আর বৈবাহিক হলো আমি যাকে বিয়ে করেছি তার যত নিকটজন আত্মীয় তারাও আমার আত্মীয়, সেটা হলো বৈবাহিক আত্মীয়। এই আত্মীয় শব্দটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে করিব শব্দে ব্যবহার করেছেন, উরবা, আকারিব। করিব শব্দের অর্থই হলো নিকটজন, আপনজন, কাছের লোক। তাই নিকটজনের পাশে আমি দাঁড়াবো, নিকটজন আপনজনের পাশে দাঁড়ানো সবচেয়ে সর্বপ্রথম আমার কাজ।
হে সাধারণ যারা মানুষ ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমি দাঁড়াবো আমার সামর্থ্য থাকলে অবশ্যই, কিন্তু নিকটজন আপনজনের পাশে না দাঁড়িয়ে দূরের কারো পাশে দাঁড়ালে নিকটজনের সাথে সুসম্পর্ক রক্ষা না করার কারণে আমি গুনাহগার হব। এজন্য আত্মীয়তার সম্পর্ক এটার গুরুত্ব অনেক বেশি। কারণ আমি যখন বিপদে পড়ব সবার আগে এগিয়ে আসবে আমার বিপদে আপদে দুঃখে সুখে তারা হলো আমার আত্মীয়। এই আত্মীয় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিষয়ে। এর মধ্য থেকে বুখারী শরীফের 4830 নম্বর হাদিস, যেটা মুসলিম শরীফে 2554 নম্বর হাদিস এসেছে, বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা লাম্মা ফারাগা মিনহুম قامتِর রাহিমু হাযা মাকামুল আইদি বিকা মিনাল কাতিআ فقال نعم قال أما يرضيك من وصلك وصلته ومن قطعك قطعته قال بلى قال فذاك لك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন যখন সকল সৃষ্টিকে সৃজন করলেন, সৃষ্টি করলেন, সকল সৃষ্টিকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলার সামনে আত্মীয়তার সম্পর্ক এটাকেও আলাদাভাবে সৃষ্টি করলেন। আত্মীয়তার বন্ধন বা সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে আরজি জানাচ্ছেন, ইয়া আল্লাহ, আমি আজকে তোমার সামনে দাঁড়িয়ে আশ্রয় চাই। কিসের আশ্রয়? আমি আত্মীয়তার সম্পর্ক যেন কেউ ছিন্ন না করে এর আশ্রয় চাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আমি আশ্রয় চাই, কারণ আমাকে যদি কেউ ছিন্ন করে আমি কষ্ট পাবো, আমার ওপর জুলুম করা হবে। আত্মীয়তার বন্ধন বা সম্পর্ক সেটা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। সেই আশ্রয়ের আরজি জানানোর পরে আল্লাহ তাআলা ওই আত্মীয়তার বন্ধনকে ডেকে বললেন, অবশ্যই তোমার আশ্রয় যেই চাওয়া, তোমার আশ্রয়কে আমি কবুল করলাম, তোমাকে আমি আশ্রয় দিলাম। তখন রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে ডেকে বলেন, আমা ইউরদিকা মান ওয়াসালাকা ওয়াসালতুহু। ও আত্মীয়তার সম্পর্ক, তুমি কি এতে সন্তুষ্ট যে যে তোমার সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তাআলা সরাসরি তার সাথে সম্পর্ক রক্ষা করব? বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তুমি আত্মীয়তার সম্পর্ককে ক্ষুণ্ণ করবে, বিনষ্ট করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিব। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধনকে এইভাবে আশ্রয় দিয়েছে, দিয়ে বলতেছে তুমি কি এতে সন্তুষ্ট কিনা? তখন আত্মীয়তার সম্পর্ক বলে, হ্যাঁ আল্লাহ আমি এতে সন্তুষ্ট। তখন বলল, ফাদাকা লাকা, তাহলে তোমার জন্য আমি এটা কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিলাম। বলি সুবহানাল্লাহ।
এই আত্মীয়তার সম্পর্কের এই হাদিসে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে সরাসরি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবে, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সরাসরি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 2555 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমু শিজরাতুম মিনার রহমান। রহিম বা আত্মীয়তা সম্পর্ক এটা রহমানের অংশ বিশেষ। কিভাবে রহিমটা রহমানের অংশ বিশেষ একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, আর রহিম শব্দটা লিখতে র হা মিম এই 3টা অক্ষরের প্রয়োজন হয়। এই রহিমের অর্থ হলো আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন। আর যদি রহমান, আল্লাহর নাম রহমান আমরা লিখি, তাহলেও সর্বপ্রথম এই 3টা শব্দ লিখতে হয় র হা মিম, তারপরে হলো আলিফ এবং নুন। এজন্য আল্লাহ বলেন এই রহিমটা আত্মীয়তার সম্পর্ক আমি আল্লাহ রহমান নামের অংশ বিশেষ। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমান নামের অংশ বিশেষ এই আত্মীয়তার সম্পর্ক। জেনে রাখো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব, আর যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, যেহেতু এই আত্মীয়তার সম্পর্ক রহিম শব্দটা আমি আল্লাহর রহমানের অংশ বিশেষ, যে এটাকে ছিন্ন করবে আমি আল্লাহর রহমানের নাম থেকে ওই ব্যক্তিকে ছিন্ন করে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিস। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটাও মুসলিম শরীফের হাদিস, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাআহুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রহিমকে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে আশ্রয় দিয়ে ঘোষণা দেওয়ার পর এই আত্মীয়তার সম্পর্ক সেখানে আশ্রয় নিয়ে আল্লাহ তাআলার আরশের সাথে ঝুলে আছে। বলি সুবহানাল্লাহ। মুআল্লাকাতুম বিআরশির রহমান। শুধু ঝুলে থেকে সে চুপ করে নেয়, বরং নিয়মিত সকাল সন্ধ্যা নিয়মিত সে মানুষকে ডেকে ডেকে বলছে, তাকুল ঘোষণা করতেছে, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো আমি আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ নিজে আশ্রয় দিয়েছে। আমি আত্মীয়তার সম্পর্ককে যারা তোমরা রক্ষা করবে রব্বুল আলামিন সরাসরি তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর আমি আত্মীয়তার সম্পর্ককে যারা ছিন্ন করবে রব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এই 3টা হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝলাম যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা আমাদের করতেই হবে, না করলে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাবে। এজন্যেই এই পৃথিবীতে যত রসুল এসেছেন, যত নবী এসেছেন, সকল নবীদেরকে নির্দেশ দেওয়া ছিল যে আত্মীয়তার সম্পর্কে রক্ষার বিধান তাদের ধর্মে ছিল। আত্মীয়তার সম্পর্কের রক্ষা যেন সকলেই করে, কারণ এটা সরাসরি রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। সকল নবীদেরও দাওয়াতির একটা পয়গাম কার্যক্রম ছিল যেন তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি দাওয়াত দেয়। বলি সুবহানাল্লাহ। প্রমাণ কি? সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى আমি যখন বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিলাম, কিসের অঙ্গীকার? আল্লাহ তাআলা বলেন অঙ্গীকার নিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করবা না, আর মাতা পিতার সাথে তোমরা সুন্দর আচরণ করবা, সদাচরণ করবা, ভালো আচরণ করবা। ওয়াদিল কুরবা, আর আত্মীয় স্বজনের সাথে তোমরা সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে। বনি ইসরাইল কর্তৃক আল্লাহ এই অঙ্গীকার নিয়েছেন, অর্থাৎ এটা বনি ইসরাইলের প্রতিও নির্দেশনা ছিল যে তোমরাও আত্মীয় স্বজনের সম্পর্ককে রক্ষা করবে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে স্পষ্ট বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর এক ইবাদত করো, আমি আল্লাহর সাথে শরীক করো না। ২ নম্বর, তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। ৩ নম্বর, তোমার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো। বলি সুবহানাল্লাহ। উভয় আয়াতে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন ১ নম্বর অধিকার হলো আল্লাহ তাআলার অধিকার, যেই অধিকার তোমরা খর্ব করো না। ২ নম্বর অধিকার হলো পিতামাতার অধিকার, যেই অধিকার তোমরা খর্ব করবা না। এরপরে এই পৃথিবীতে যার অধিকার সবচেয়ে বেশি আল্লাহ প্রমাণ করেছেন এই আয়াতে, সেটা হলো আত্মীয় স্বজনের অধিকার। তাই আত্মীয় স্বজনের অধিকারকে তোমরা খর্ব করো না। সূরাতুন নিসার ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই রব্বুল আলামিনকে ভয় করো যেই রব্বুল আলামিনের দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে তোমাদের অধিকার চাও। আমাদের কোনো অধিকার যদি লুণ্ঠিত হয়, আমরা বলি কিরে বেটা, তুই কি আল্লাহকে ভয় করিস না? একদিন কি আল্লাহর সামনে তুই দাঁড়াবি না? তুই আমাকে কেন জুলুম করছিস? আমার অধিকার তুই কেন খর্ব করছিস? এই কথা বলি কি বলি না? আল্লাহ তাআলা বলেন আমার দোহাই দিয়ে যদি পারস্পরিক অধিকার তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহকে কেন ভয় করবা না? আমি আল্লাহকে ভয় করো। পাশাপাশি পরের নির্দেশনা হলো আত্মীয় স্বজনের অধিকারকে খর্ব করাকে তোমরা ভয় করো। আত্মীয় স্বজনের অধিকারকে তোমরা খর্ব করিও না, অর্থাৎ আল্লাহকে ভয় করো, আত্মীয় স্বজনের অধিকারকে রক্ষা করো, সম্পর্ককে অটুট রাখো, বন্ধনকে দৃঢ় করো। এজন্য রব্বুল আলামিন সূরাতু বনি ইসরাঈলের ২৬ নম্বর আয়াতে বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, আত্মীয় স্বজনের হক অধিকার তোমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দাও। এখানে আল্লাহ তাআলা আয়াতে অধিকার বলতে আত্মীয় স্বজনের অধিকারকে বুঝিয়েছেন। ১ নম্বর অধিকার হলো আত্মীয় স্বজনের অধিকার, এটাকে তোমরা বুঝিয়ে দাও। সূরাতুর রুমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাকে আরো স্পষ্ট আকারে বলেন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, তোমরা আত্মীয় স্বজনের অধিকারকে রক্ষা করো, আত্মীয় স্বজনের অধিকারকে বুঝিয়ে দাও, আত্মীয় স্বজনের কাছে ইহসান করো, আত্মীয় স্বজনের যে সম্পর্ক আছে এটাকে তোমরা অটুট রাখো, সেটাকে তোমরা দৃঢ় করো, আত্মীয় স্বজনের সম্পর্ককে তোমরা ছিন্ন করিও না। এই কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, এইভাবে তাদের অধিকার আদায়ের জন্য স্পষ্টভাবে রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন।
এজন্যেই আমাদের হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত প্রাপ্তির আগে থেকেই উনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলতেন, বজায় করে চলতেন, আত্মীয়দের খোঁজখবর রাখতেন, অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতেন এবং তাদের পাশে দাঁড়াতেন, দুর্বলদেরকে যথাসাধ্য দান করতেন, তারা কোনো সমস্যায় পড়লে দৌড়ে এগিয়ে যেতেন, মানে যে কোনো ধরনের সমস্যা দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলভ করে দিতেন, নবুয়তের পরে নয়, নবুয়তের আগে থেকেই। এজন্যই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ওহির দিনে যেই কথা বলে রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন, 4টি বাক্য বলে এর একটি বাক্য ছিল, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আপনি এই ওহের এই ভাড়ে ভীত হওয়ার কারণ নেই, আপনাকে রব্বুল আলামিন অপদস্থ অপমানিত করবেন না। কেন করবেন না? 1 নম্বর গুণাবলী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কেননা আপনি তো আত্মীয় স্বজনের বন্ধনকে রক্ষা করেন। বলি সুবহানাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে প্রমাণিত যে রসুলের আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছেন নবুয়তের পূর্বেই, এবং নবুয়ত প্রাপ্তির পর উনি যেই বিষয়গুলো সর্বপ্রথম আদেশ দিয়েছেন সেটা হলো আল্লাহর ইবাদত করো, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি মক্কায় এসে বললাম রসুলের দরবারে, মান আনতা, আপনি কে? রসুল বললেন, আনা নবী, আমি হলাম নবী। ওয়ামান নবী, মা নবী, নবীর পরিচয় কি? রসুল বললেন, আরসালানি আল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবুয়ত দিয়ে এসেছি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তখন আমর ইবনে আবাসা জিজ্ঞেস করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন, কিসের নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যেই কথা বলেছেন, বিসিলাতিল আরহামি ওয়া কাসরিল আওসানি ওয়া আইওয়াহিদাল্লাহ। আমর ইবনে আবাসাকে যেই 3টা কথার নির্দেশনা শুনিয়ে দিলেন, সেই 3টি হলো, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাকে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাকে এই মূর্তিগুলো ভেঙ্গে দিয়ে, মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহমুখী করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আর এক আল্লাহর ইবাদত যেন মানুষ করে, তাওহীদ যেন মেনে নেয়, সেই জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাই এই হাদিস দ্বারা প্রমাণিত যে রসুলকে যেই বিষয়গুলো দিয়ে, ওহী দিয়ে প্রথমেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এর 1 নম্বর হলো সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এই বিষয়টি শুধু তাই নয়, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ইসলাম গ্রহণ করেছেন 8ম হিজরিতে, মক্কা বিজয়ের দিন। এর আগে উনি রসুলের অনেক কষ্ট দিয়েছেন। রসুলকে আল্লাহ তাআলা ইতিপূর্বের সকল কষ্ট ইসলাম গ্রহণ করার কারণে সব মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কারণ রসুল বলেন, আল ইসলামু তাহদিমু মা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে এর পূর্বে যত অন্যায় করুক না কেন সব অন্যায় আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু যুগে উনি তো ইসলাম গ্রহণ করেছেন সেই 8ম হিজরিতে, অর্থাৎ রসুলের নবুয়তের প্রায় 21 বছর পরে। এই 21 বছর বদরের, উহুদের যুদ্ধ নেতা ছিল এই আবু সুফিয়ান, আহজাবের যুদ্ধের নেতা ছিল, মুশরিকদের নেতা, কাফেরদের নেতা ছিল আবু সুফিয়ান। এই ইসলামের প্রথম যুগে উনি যখন ব্যবসার একটি দল নিয়ে রুমে যান, পারস্যে যাচ্ছিলেন, শাম দিকে যাচ্ছিলেন, করেছে এর সর্বশেষ বিষয় ছিল যে এই মুহাম্মদ তোমাদেরকে কি বিষয়ের নির্দেশনা দেয়। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে
হুয়া ইয়াকুলু উবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াল আফাফি ওয়াস-সিলাতি ওয়াস-সাদাকাতি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন যে মুহাম্মদ আমাদেরকে আল্লাহর এক ইবাদতের নির্দেশ দেয় এবং সে বলে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না, আর সে আমাদেরকে নির্দেশনা দেয়, নামাজের নির্দেশনা দেয়। 2 নম্বর, আমরা যেন আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করি এর নির্দেশনা দেয়, আমরা যেন মানুষকে দান করি এর নির্দেশনা দেয়, আমরা যেন মানুষকে ক্ষমা করে দেয় এর নির্দেশনা মুহাম্মদ আমাদেরকে দিয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। এই কাফেরের মুখ থেকে এর সাক্ষী এসেছে কার সামনে? এই হিরাকলার সামনে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনার নিকট আত্মীয় আপনজনকে আগে জাহান্নামের ভয় দেখান, কারণ এরা আপনার সবচেয়ে আপনজন, এদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াতের ক্ষেত্রেও বলেছেন, সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার নিকটজন আত্মীয় স্বজন, আমার দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু তোমাদের থেকে একটু আত্মীয়তার ভালোবাসা চাই, আত্মীয়তার সৌহার্দ্য চাই। নিকট আত্মীয় আমি, এজন্য আমার প্রতি তোমরা একটু দয়া দেখাও, কেননা আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। এই দাওয়াতের বিনিময়ে অন্য কিছু চাই না, একটু আত্মীয়তার সৌহার্দ্য আমি চাই, যেটা আমি তোমাদেরকে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন নবুয়তের আগে এবং পরে, সারা জীবন এর ফজিলত বর্ণনা করে গেছেন। রাসূল বলেন এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ঈমানের একটা অন্যতম আলামত, ঈমানের একটা অংশ। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনবে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। অর্থাৎ কেউ যদি ঈমান আনে আল্লাহর উপরে, তার উপর কর্তব্য হয়ে যায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। কারণ আত্মীয়তার সাথে সুসম্পর্ক না রাখলে আল্লাহর প্রতি ঈমানও পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলার প্রতি ঈমানের একটি অংশ বিশেষ হলো আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা। শুধু তাই না, আল্লাহ তাআলা সাথে সুসম্পর্ক রাখারও একটা মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্কের সুসম্পর্ক রাখা, যেটা আমি ইতিপূর্বে হাদিসে বলেছি। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক অটুট রাখব। আর যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিব। তাইলে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রক্ষা থাকবে। 3 নম্বর, আমরা আজ রিজিকের জন্য এই পৃথিবীতে মানুষ যেই 2টা জিনিস বেশি চায়, এই 2টা হলো, একটা হলো রিজিক আর একটা হলো হায়াত। একটা হলো জীবন আর একটা হলো জীবিকা। এই 2টা জিনিস মানুষ পৃথিবীতে বেশি চায়। কি বলেন, চায় কি চায় না? সবাই চায় আমি অনেক দিন বাঁচি, সবাই চায় আমার অনেক জীবিকা হোক, রিজিক হোক, আমি অনেক বেশি ধন সম্পদের মালিক হই। এই 2টা বিষয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার জীবন বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক,
যে তাই তার রিজিক বেড়ে যাক, জীবিকা বেড়ে যাক। রসুল বলেন সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, কারণ আত্মীয়তার সম্পর্ক এমন একটি গুণ, এমন একটি ইবাদত, এমন একটি ভালো গুণ, এটা যদি কেউ রক্ষা করে এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবন জীবিকায় বরকত দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে মনে করি আত্মীয় স্বজনকে দেখতে গেলে 500-1000 টাকা খরচ হবে, পকেট থেকে 1000 টাকা কমে যাবে, এটা মনে করি। কিন্তু রসুল বলেন এর উল্টাটা, 1000 টাকা খরচ করে আত্মীয় স্বজনকে দেখতে যাবা, 2000 টাকা আল্লাহ অন্যদিকে তোমার রিজিক দিয়ে দিবে, তুমি বলতেও পারবা না। বলি সুবহানাল্লাহ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে, বুখারী শরীফের হাদিসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার সাথে আরেকটা জিনিস একত্রিত করেছেন। যে ব্যক্তি তার জীবন বৃদ্ধি চায়, জীবিকা বৃদ্ধি চায়, যে ব্যক্তি অপমৃত্যু থেকে বাঁচতে চায়, অপমৃত্যু চায় না, ওয়ায়াতফা আনহু মাইতাতাস সু, যে ব্যক্তি নিজেকে অপমৃত্যু থেকে রক্ষা করতে চায়, যে ব্যক্তি ঈমানের উপরে মৃত্যু চায়। অপমৃত্যু কি? ঈমানের উপর মৃত্যু না করাই হলো অপমৃত্যু। ঈমানের উপরে যে মরতে চায়, রসুল বলেন সে যেন আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখে। বলি সুবহানাল্লাহ। তাইলে সুন্দর মৃত্যু ছেলে, ঈমানের মৃত্যু ছেলে, আত্মীয়র সাথে কি করতে হবে? সুসম্পর্ক বজায় রাখতে হবে। শুধু তাই না, বলে সুসম্পর্ক বজায় না রাখলে কি ক্ষতি, কি ক্ষতি? জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন বেহেশতে প্রবেশ করবে না। বলি নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আরেক বুখারী শরীফের হাদিসে রসুল বলেন যে বনি আদমের আমলগুলো প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে জুমার রাত্রিতে আল্লাহর কাছে উঠানো হয়। একমাত্র যে আল্লাহর আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে না, ছিন্ন করেছে, তার আমলগুলো আল্লাহ কবুল না করে ওই আমলগুলোকে দুনিয়াতে ফেরেশতার সাথে ফেরত দিয়ে দেন। বলি নাউযুবিল্লাহ। আত্মীয়র সাথে যে ছিন্নকারী, সম্পর্ক ছিন্নকারী, তার আমলগুলো আল্লাহ রিজার্ভ রাখেন না, সেগুলোকে ফেরত দিয়ে দেন, কবুল করেন না। শুধু তাই না, রাসূল আরেক হাদিসে বলেন, মা মিন যামমিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবাতা মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিন কতিআতির রাহিমি ওয়াল বাগি। দুইটা গুনাহ এমন বড় গুনাহ, যেই দুইটা গুনার প্রায়শ্চিত্ত মানুষকে আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেন, যেই দুইটা গুনার প্রায়শ্চিত্ত প্রতিফল আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে তো এর কঠিন করুণ প্রতিফল আছেই। এই দুইটা গুনার প্রতিফল প্রায়শ্চিত্ত দুনিয়াতে দেখান। দুইটা গুনাহ হলো, এক নাম্বার হলো জুলুম, অত্যাচার, 2 নাম্বার হলো আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করা। এই দুইটা গুনার প্রতিফল আল্লাহ দুনিয়াতেই দেখাই দেন, আখিরাতে তার জন্য তো আযাব রয়েছে। এজন্য আমাদের উচিত, চলুন এই আত্মীয়তার সম্পর্ক আমাদের প্রত্যেকেরই আছে। অনেকেই মৌলিক সামান্য ছোট ছোট কারণে আত্মীয়র সাথে কথা বলা বন্ধ রাখি, তাদেরকে ভিজিট করা বন্ধ রাখি, তাদের বিভিন্ন অকেশনে অংশগ্রহণ করা বন্ধ রাখি, তাদের খোঁজখবর রাখি না। এটা কোনোভাবেই উচিত নয়। বরং সবসময় আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, তাদের ফোনে খোঁজখবর রাখা, মাঝে মাঝে তাদেরকে দেখতে যাওয়া, বিশেষ করে অসুস্থ হলে দেখতে যাওয়া, বিপদে পড়লে দেখতে যাওয়া। সে যদি দুর্বল হয় তাকে তার পাশে দাঁড়ানো, যথাসাধ্য তাকে দান করা। সে যদি ঋণগ্রস্ত হয় তার ঋণগুলোকে পরিশোধ করা। এটাই হলো আত্মীয় স্বজনের অধিকার। সেই অধিকার আমার রক্ষা করতে হবে। অনেকে বলেন যে আমি তো অধিকার সব সময় রক্ষা করি, কিন্তু আমার আত্মীয় আমাকে হেল্প করে না, সে কখনো আমাকে এ বিষয়ে হেল্প করে না, সে আমার সাথে সম্পর্ক রক্ষা করতে চায় না। যে চাই না তার সাথে আমি কেন করব? অনেকে আমরা এটা বলি, কিন্তু না। আত্মীয়তার সম্পর্ক আর বন্ধুত্বের সম্পর্ক ভিন্ন। বন্ধুত্বের সম্পর্ক যদি কেউ সম্পর্ক আপনার সাথে না রাখতে চায়, আপনি রাখবেন না, এতে কোনো গুনাহ হবে না।
কিন্তু আত্মীয়তার সম্পর্ক এমন সম্পর্ক, যেই সম্পর্ক কেউ ছিন্ন করতে চাইলেও আপনার রক্ষা করতে হবে। যদি আপনি রক্ষা না করেন আপনি গুনাহগার হবেন। এজন্য রাসূল হাদিসে বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে আপনি সে আপনার সাথে সম্পর্ক রক্ষা করে আপনি জন্য রক্ষা করেন, এটা তো হলো প্রতিদান বিনিময়, এটা হলো বন্ধুত্বের সম্পর্ক, এটা আত্মীয়তার সম্পর্ক নয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো একজনে আপনার সাথে সম্পর্ক রক্ষা করতে চায় না, তারপরও আপনি বারে বারে তার খোঁজখবর নেন, তাকে দেখতে যান, তাকে ভিজিট করেন, তার পাশে দাঁড়ান। এটাই হলো আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা। এই জন্য রাসূল বলেন, সিলমান আতা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, এবং যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও, যে তোমার সাথে অন্যায় আচরণ করেছে তার সাথে তুমি সুন্দর আচরণ দিয়ে তাকে তুমি সুন্দর আচরণের মাধ্যমে প্রতিফল দাও। বলি সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের আদর্শ। এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, রাসূল যখন মদিনায় আসলেন সর্বপ্রথম আমি রাসূলের কাছে গেলাম, যাওয়ার পরে সর্বপ্রথম কথা, যেই কথাটা আমি রাসূলের মুখ থেকে মুখ নিঃসৃত বাণী আমি শুনেছি, সেটা হলো রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও মানুষেরা, চারটি কাজ করো, এই চারটি কাজ যদি তোমরা করতে পারো তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কোন সেই চারটি কাজ? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এক নম্বর হলো আফশুস সালাম, তোমরাকে সালামকে প্রচার এবং প্রসার করো। 2 নম্বর হলো আত'ইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, অসহায়কে খাবার দাও। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে তোমরা অটুট রাখো, আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় রাখো। 4 নম্বর হলো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো। মদিনায় যাওয়ার পরে এই 4টা নির্দেশনা রাসূল সর্বপ্রথম দিয়েছেন, দিয়ে বলেছেন এই 4 কাজ যদি করতে পারো তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? কারা কারা চায় একটু হাত তুলে দেখাই তো। রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দিন, সকলে বলে আমিন। এজন্য আমাদের আত্মীয়তার সম্পর্ক অন্যান্য ইবাদতের পাশাপাশি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করলে চলবে না। তাদের খোঁজখবর রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ঋণ পরিশোধ করতে হবে, তাদেরকে সময়ে অসময়ে দেখতে যেতে হবে, তাদের বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবতে পাশে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যা শুনেছি সূরাতুন নাহলের 3 নম্বর যে 90 নম্বর আয়াতের 3 নম্বর নির্দেশনা, যে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, আত্মীয়র সাথে ইহসান করা, দয়া করা। দেখেন 2 নম্বর নির্দেশনা ছিল সকল মানুষের প্রতি দয়া করা, 3 নম্বর বিশেষ করে আত্মীয়দের প্রতি দয়া করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। এটাই প্রমাণ যে আত্মীয়তার সম্পর্ক হলো সকল মানুষের সম্পর্কের ঊর্ধ্বে। এজন্য এই সম্পর্ক যেন আমরা অটুট রাখতে পারি, রক্ষা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।